কাঁকরোল দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি করে খাই, বাট এরকমভাবে পুর একবার খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আপনাদের অবশ্যই ট্রাই করতে পারেন। এখানে আমি করেছি আজকে কাঁকরোল পুর, তবে এটা একটু অন্যরকম ছিল স্টাইলটা, বাট খেতে অসম্ভব ভালো হয়েছিল। আর আমার মা শাশুড়ি মার খুব পছন্দের এই কাঁকরোল পুর। তো চলুন রেসিপিটা শুরু করছি। এখানে আমি নিয়েছি 5টি কাঁকরোল, আর এটাকে আমি হালকা করে খোসাগুলি ছাড়িয়ে নেব, মানে ছোট ছোট যে দানা দানা থাকে ওগুলিকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরকম হালকা করে একটু খোসাগুলি ছাড়ালে পুরটা খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো তারপরে আমি এগুলিকে আগা মাথা ফেলে তারপর মিডল দিয়ে ভাগ করে নেব 2 ভাগ। আর আজকের আমার এই কাঁকরোলের রেসিপিটা খুব ভালো হয়েছিল খেতে, আর মুচমুচেও হয়েছিল। আজকের মতো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। তো এইখানে আমি বিচিগুলিকে হালকা করে খুলে নিচ্ছি, মানে চামচ দিয়ে এরকম রাউন্ড রাউন্ড করে কাঁচা বিচিগুলিকে বের করে নেব। এইখানে একটু কঠিন হয়ে যায় কাজটা, যেহেতু এগুলি কাঁচা থাকে একটু সমস্যা হয়। তার জন্য এরকম কচি কচি কাঁকরোল নেবেন, তাহলে রেসিপিটা করতে সুবিধে হবে। আমার ভিতরে বিচিগুলি খোলা হয়ে গেছে। এখন আমি একটা মশলা রেডি করব। 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর বিচিগুলি একসঙ্গে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে মিক্সিতেও পেস্ট করতে পারেন। কড়াইতে তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি ফোড়নে, আর এই বাটা মশলাটা দিয়ে দিলাম। নুন, চিনি, হলুদ আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এটাকে ভালো করে একটু ভেজে ঠান্ডা হতে দিলাম। এখন আমি এগুলি ঠান্ডা হতে হতে কাঁকরোলগুলিকে একটু সিদ্ধ করে নেব, মানে 10 মিনিট জলে ভাপিয়ে নেব। নুন দিয়ে ভাপিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই মশলাটা সম পরিমাণে প্রত্যেকটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো তারপর আমি এটাকে একটু রাখছি রেস্টে, রেখে চালটাকে শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো এটাকে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখন বেটে তুলে নেব। বেসিক মশলা অ্যাড করব, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 চিমটির মতো চিনি দিয়েছি। আমি চিনিটা কম ইউজ করি, একদম দানা কয়েকটা জাস্ট ফেলেছি। তারপর এটাকে ডুবিয়ে ডুবিয়ে কাঁকরোলগুলিকে চামচের সাহায্যে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তুলব। এখন কড়াইতে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি, আর এই রান্নাটা কিন্তু মাস্টার্ড অয়েলে বেশ ভালো হয় খেতে। তো এইখানে আমি কাঁকরোলগুলিকে একে একে করে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এখন এটাকে আমি মুচমুচে করে ভেজে তারপরে নামিয়ে নেব। তো ভাজা আমার এখানে অলমোস্ট হয়ে গেছে, লাল লাল করে দেখতেই পাচ্ছেন আপনারা। আর কাঁকরোলগুলো খেতে, পুরটা খেতে এত ভালো হয়েছিল যে মুচমুচে হয়েছিল, মানে স্বাদই ছিল অন্যরকম। আপনাদের কাছে আজকের আমার এই কাঁকরোলের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।